এসো। আস্তে। বাবা, বাবা, ও মা, আরে কোথায় গেলে তোমরা? শিগগিরই এসো, দেখো কে এসেছে। চিৎকার চেঁচামেচি করছিস কেন? কে এসেছে? কে? পূজা মা, তুই এসেছিস? ভেতরে ভেতরে। না না, দাঁড়া 1 মিনিট, দাঁড়া 1 মিনিট দাঁড়া। এতদিন বাদে আমার ঘরের লক্ষ্মী আবার ঘরে ফিরেছে, তাকে আমি বরণ করব না? আমি নিজে বরণ করব, নিজে বরণ করব। দাঁড়া, তোর মাকে বলি বরণ ডালা নিয়ে আসতে। পূর্ণিমা, কি বলছো তুমি বাবা? কি কোথায় যাচ্ছ? কি বলছো? মিসেস পূর্ণিমা মুখার্জি পূজারিনীকে বরণডালা দিয়ে গ্রহণ করবেন বাড়িতে? কেন সাজাবে না? নিশ্চয়ই সাজাবে, নিশ্চয়ই সাজাবে। তুই দেখ না পূর্ণিমা। সাজাবে না। কোনো বরণ টরণ এ বাড়িতে হবে না, আর এই মেয়েকে নিয়ে আদিক্ষেতা তো মোটেও হবে না। কি বলছো কি পূর্ণিমা? হ্যাঁ, এই মেয়েটা এত বড় একটা ফাঁড়া কাটিয়ে এলো, হ্যাঁ, ডাক্তাররা তো কোনো কথাই দিতে পারছিল না যে কিভাবে বাঁচাবে কি না বাঁচাবে। শেষ পর্যন্ত ভগবানের কৃপায় সবকিছু বাধা কাটিয়ে সে আজ বাড়ি ফিরে এসেছে। তার সঙ্গে তুমি এই রকম আচরণ করছো? এটাই তো এক্সপেক্টেড বাবা। তোমাকে তো বললাম বেকার বেকার ওনাকে ডেকো না। উনি তো নিজের বড় ছেলে ছাড়া এ বাড়িতে আর কারুর সম্বন্ধেই ভাবতে রাজি না। কি ঠিক বলেছি তো মিসেস পূর্ণিমা মুখার্জি? হ্যাঁ তাই, একদম তাই। কেন ভাববো বলতে পারিস? হ্যাঁ, বিশেষ করে এই মেয়েটা, এর জন্য তো মোটেই ভাববো না। তোর অন্ধকার অতীতকে ঘাঁটতে গিয়ে ওরকম ভালো একটা ছেলে আবির, তাকে জীবন মৃত্যুর দোরগোড়ায় নিয়ে গিয়ে ফেললো। ওর জন্য আমি ভাববো? ওর জন্য বরণ করবো? বরং ঘাড় ধাক্কা দিয়ে এই মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। আবিরের এই অবস্থার জন্য আমি দায়ী নই মা। আরে ওনাকে সব বুঝিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, যদি ইচ্ছে করে চোখ বন্ধ করে রাখেন, তুমি যতই ওনাকে চোখে আঙুল দিয়ে সত্যি দেখাও, উনি কোনোদিনও দেখতে পাবেন। তাই? হ্যাঁ তাই। তাহলে সত্যিটা কি? আবিরের এই অবস্থার জন্য কে দায়ী? উত্তর আছে তোর কাছে? বল, চুপ করে আছিস কেন? দেখ, সবকিছুর উত্তর আমার কাছে আছে মা, সবকিছুর। কিন্তু আমি সেই উত্তর তোমাকে দিতে পারবো না। ঠিক যে কারণে বিক্রম দাদার আসল খুনির পরিচয় আমি তোমাকে জানাতে পারিনি, ঠিক সেই কারণে পূজা আবিরের অ্যাক্সিডেন্টের জন্য ঠিক কে দায়ী সেটা তোমাকে বলতে পারবো না মা, বলতে পারবো না। কি রে বল? মা, এসব তুমি কি বলছো বলো তো? হ্যাঁ, আরে বন্ধু কোথায় জীবন যুদ্ধ করে বাড়ি ফিরলো, তুমি একটু হাসি মুখে কথা বললে বন্ধুর সাথে। না রে, হাসি আসছে না আমার। আর এই মুখার্জি বাড়ির আগাছাগুলোর দিকে তাকালে তো আমার মোটেও হাসি আসে না। আচ্ছা পূর্ণিমা, তাহলে এই মুখার্জি বাড়ির গাছটাকে? কেন? আমার বড় ছেলে সোমনাথ, জানো না তুমি? তুমি কিরকম বাবা আমি না বুঝতে পারি না। ছেলেটা আসছে না, ফোন ধরছে না, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই না? আর ওই হয়েছে এক বউ, বস বস করে ঘুমোচ্ছে। কোথায় গেল ছেলেটা? কোনো হুঁশই নেই তার। আর এই যে স্বঘোষিত মুখার্জি বাড়ির মহারাজ, এ নাকি মুখার্জি বাড়ির রক্ষক। বড় দাদাটা যে বাড়ি ফেরেনি, কোথায় আছে, কিভাবে আছে, খোঁজ নিয়েছিস? জানতে চেয়েছিস একবারও? ওর যে জায়গায় থাকা উচিত সেই জায়গাতেই আছে। আশা করি খুবই খারাপ আছে। কথা নেই, চুপ। কি ব্যাপার? দাদার কথা তুলতেই মিস্টার মাথা গরম আর জয়ন্তদা দুজনে দুজনের দিকে তাকালো কেন? তাহলে কি দাদা কেন বাড়ি ফেরেনি সেটা ওরা জানে? জয়ন্তদা কাল এসে আমায় বলল কাল রাতে আমি যেন ঠিক করে থাকি। আমার প্রাণ সংশয় হতে পারে। কার থেকে আমার প্রাণের আশঙ্কার কথা বলছিল জয়ন্তদা?
মানে কি এতে সোমনাথ মুখার্জির কোনো হাত আছে? Chia, the angel is here. এ কি জিয়া, তুমি এখানে? তুমি তো কলেজে যাচ্ছিলে। হ্যাঁ, কলেজ। এই মেয়েটা আদৌ পড়াশোনা করে কিনা সেটা জিজ্ঞেস কর মেজদা। এই স্টুপিড ফেলো, আমার হিমানের সঙ্গে কথা আছে, আমি তাই এসেছি। লিসেন হিমান, চিয়া লাভস ইউ। হ্যাঁ, Chia has fallen in love with her He-Man. সে কি? সে কি চিয়া? তোমার হিম্যানের বউ সামনে দাঁড়িয়ে আর তুমি বলছো তুমি ওকে ভালোবাসো? চিয়া তোমাকেও ভালোবাসে she woman. Okay, announcement time. Chia realize করেছে that Chia is in love with He-Man, she woman, and that stupid fellow. ও আচ্ছা, এই ব্যাপার। বেশ ঠিক আছে, আমি তোমাকে আরো একটা ভালো প্রপোজাল দিতে পেরেছি। আর তুমি ওই স্টুপিড ফেলো ওর সাথে প্রেম করতে পারো না। মানে তোমরা যখন ওই ইউ 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 করো, ওর মধ্যে কিন্তু আমি নেই। হ্যাঁ, বলে দিলাম আগে থেকে। মেজদা, কি বলছিস এগুলো? Shut up, stupid fellow. Shut up, stupid fellow. He-Man, this is a very good idea. Actually, it's a very, very good idea. আচ্ছা, stupid fellow সাথে প্রেম করতে গেলে কার পারমিশন নিতে হবে? ওনার। শোনো, বলছে ওই যে উনি যা বলেন এই বাড়িতে তাই হয়। তুমি ওনার থেকে একটা পারমিশন বার করে নাও, দেখো কিভাবে বার করবে। বুঝেছ? অল দ্য বেস্ট। আমি বরং তোমার শিবমান তাকে নিয়ে ঘরে যাই। দেখো দেখো পূজা, চলো এসো আস্তে আস্তে এসো। দাও দাও আস্তে। So, hello, oldie. So, তুমি এই বাড়ির প্রেসিডেন্ট না সেক্রেটারি? কি বলে এসব? সেক্রেটারি প্রেসিডেন্ট কিছু না, আমি এই বাড়ির কর্ত্রী। হোয়াট কর্ত্রী? ও ইউ মিন মেয়েরা যেগুলো পড়ে, রাইট? টিউনিং। ভগবান, এই ওকে ওকে এক্ষুনি থামাও, নইলে কিন্তু এই বাড়িতে আগুন জ্বলবে। চিয়া চিয়া, ওকে বেশি ঘাঁটিও না। মানে তোমার যা কিছু বলার আছে তুমি আমাকে বলো, আমাকে বলো। চিয়া তোমাকে বলতেই পারে, কিন্তু তুমি আগে তোমার ইন্ট্রো দাও। ও যদি প্রেসিডেন্ট হয়, তুমি কে? আমি এই বাড়ির কর্তা, সুবিনয় মুখার্জি, ওই সোমনাথ মহারাজ শিব এদের বাবা, আর একজন এক্স রেল এমপ্লয়। ওয়াও, রেল এমপ্লয়ি। ইউ নো হোয়াট, মাই ড্যাড। হ্যাঁ ড্যাড, তোমার বাবা কে চিয়া? এনাকে কি বলবো? আমার বাবা রেলের জিএম অরিন্দম চট্টরাজ। না থাক, মানে যে সন্দেহটা করেছিলাম চিয়া অরিন্দম চট্টরাজের মেয়ে, সেটা কি সত্যি?